নমঃ শিবায় শান্তায় কারণাত্রায় হেতবে নিবেদিতামি চত্মানং তবং জ্যোতিবিং পরমেশ্বর। জয় দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজ এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন 20 জানুয়ারি 2025। আজকের বার হচ্ছে সোমবার। আজকের দিনের 12টি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে আজকে সুফল প্রাপ্তির যোগ রয়েছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে গ্রহগতির অবস্থানের কুপ্রভাবের ফলে জীবনটি নষ্ট হতে চলেছে, কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, তার ফলে আপনারা কোন বিপদ থেকে রক্ষা পেতে পারবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তার পাশাপাশি আপনাদের দাম্পত্যের জীবন, সাংসারিক জীবন, চাকরিজীবীদের জীবনটি কেমন হতে চলেছে, বেরোজগারীদের ক্ষেত্রে আজকের দিনে কোনো কাজের প্রাপ্তির যোগ রয়েছে কিনা, আর্থিক অবস্থা কেমন থাকবে এবং সম্পত্তি, মান সম্মান, যশ খ্যাতি অর্জন করতে সক্ষম হবেন কিনা, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যে যার রাশি অনুযায়ী ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, না স্কিপ করে না টেনে। ভিডিওটির শুরুতেই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন এবং কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময়মাফিক পৌঁছায়। এবার আমরা জেনে নিব আজকের দিনের পঞ্জিকা সম্পর্কে। আজকের দিনের তিথি হচ্ছে ষষ্ঠী। আজকের দিনের নক্ষত্র হলো হস্তা। আজকের দিনের করণ হচ্ছে বণিজ, তারপরেই শুরু হচ্ছে বৃষ্টি। আজকের দিনের পক্ষ হচ্ছে কৃষ্ণপক্ষ। আজকের দিনের যোগ হচ্ছে সুকর্মা। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 7:14:18। আজকের দিনের সূর্যাস্তের সময় হচ্ছে সন্ধ্যা 5:50:7। আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে কন্যা, অর্থাৎ আজ চন্দ্র কন্যা রাশিতে বিচরণ করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় হচ্ছে রাত্রি 11:47:00। আজকের দিনের চন্দ্রাস্তের সময় হচ্ছে পরের দিন সকাল 10:52:00। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময়টি হচ্ছে সকাল 7:27:30 থেকে সকাল 8:10:03 পর্যন্ত। তাই চেষ্টা করবেন এই অশুভ সময়ে কোনো শুভ কাজ কিংবা শুভ যাত্রা না করতে, সেটাই আপনাদের জন্য সর্বদা মঙ্গলজনক হবে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 11:12:01 থেকে দুপুর 12:53:25 পর্যন্ত। এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। তাতে করে আপনাদের সুফল প্রাপ্তির যোগ কিছুটা পরিমাণ আরও বেড়ে যাবে এবং যাত্রা শুভ হবে। যদিও প্রত্যেক রাশির জন্য নির্দিষ্ট করে শুভ সময় ধার্য করা রয়েছে। এবার আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশি অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির রাশিফল ও লগ্নফল সম্পর্কে বিস্তারিতভাবে। রাশি চক্রের প্রথম রাশিটি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, মেষ রাশি ও মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, আপনাদের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ। বন্ধুরা, এটি সেনাপতি গ্রহ হওয়ার কারণে আজ কিন্তু সমস্ত কাজে আপনাদের মধ্যে বেশ আগ্রহ দেখা দিবে এবং সব কাজেই আপনারা কিন্তু নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। আপনারা আজ কিন্তু কোনো উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তির সান্নিধ্যে থাকার কারণে আপনাদের মধ্যেও সেই উচ্চাকাঙ্ক্ষী মনোবৃত্তি গড়ে ওঠে, যার ফলে আপনারা কিন্তু সর্বক্ষেত্রেই একটা অতিরিক্ত ভাব দেখাতে গিয়ে আজ কিন্তু অনেক অর্থ খরচ হতে পারে। পাশাপাশি বিদ্যার্থীদের জন্য আজকের দিনটা মোটামুটি ভালো হতে চলেছে। তবে পড়াশোনায় যদি আপনারা আগ্রহ প্রকাশ করতে পারেন, জীবনের সফলতা আসবে, নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। আর সারাদিনটাই আপনাদের আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। বন্ধুরা, আজ গৃহে সুখ শান্তি বজায় রাখতে চাইলে এবং অর্থশ্রী বৃদ্ধি ঘটাতে চাইলে মা লক্ষ্মীর গায়ত্রী মন্ত্রটি জপ করতে পারেন। মন্ত্রটি হচ্ছে ওম বিশ্বরূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি জপ করতে পারলে আপনাদের ঘরে সুখ শান্তি বজায় থাকবে। বন্ধুরা, আজ আপনার অভাববোধ সবার মধ্যে একটা বিরাজ করবে। আপনি যখন
গৃহে উপস্থিত থাকবেন না, তখন কিন্তু সবার মুখেই আপনার নাম শোনা যাবে। আপনার মতামতকে সর্বদাই সবাই শ্রদ্ধা করবে এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কম বেশি বর্তমান অবস্থায় থাকবে। বহুদিনের পরিকল্পনা আজ সফল হবে। ভ্রমণের জন্য যারা বহুদিন ধরে পরিকল্পনা করছেন কিংবা কোথাও ভ্রমণে যেতে চাইতেন, তাদের ক্ষেত্রে দিনটা বেশ ভালো রয়েছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আজ কিন্তু দিনটা মোটামুটি ভালো রয়েছে। নিজেদের লক্ষ্যে স্থির থাকতে চাইলে আজ কিন্তু মনোসংযোগ আরও বৃদ্ধি করতে হবে। যারা কোনো কোম্পানি সেক্টরে জব করছেন কিংবা অন্যের অধীনে কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা মোটামুটি শুভপ্রদ রয়েছে। তবে নিজেদের কাজের এক্সপ্লেনেশন কাউকে দিতে হতে পারে, যেটাকে কেন্দ্র করে আজ কিন্তু নিজেদের হঠকারী সিদ্ধান্ত, উত্তেজিত হয়ে কথাবার্তা বলার দরুন আজ কিছুটা সমস্যায় পড়তে পারেন। তাই নিজেদের মুখের ভাষা সংযত করুন এবং সমস্ত কিছু ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করার প্রয়াস করুন। গৃহে যদি কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইছেন, করতে পারেন। দাম্পত্য জীবনে মোটামুটি সুখ শান্তি বজায় থাকলেও সন্তান সন্ততির জন্য আজ কিছুটা মনে কষ্ট বাড়তে পারে। তাদের আচরণে অনেক অসঙ্গতি থাকতে পারে। তবে পাড়া প্রতিবেশীদের কারণে স্ত্রী কিন্তু ভীষণভাবে বিচলিত হতে পারে এবং আপনার গৃহে কম বেশি অশান্তি তৈরি হতে পারে। তাই শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হলে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন এবং স্ত্রী সন্তানদের বোঝানোর প্রয়াস করুন। বাস্তব পরিস্থিতিটা নিজে বোঝার চেষ্টা করুন। সর্বদা নিজেদের ক্ষমতা, নিজেদের বল প্রয়োগ করাটা বন্ধ করুন এবং নিজেকেও বোঝানোর প্রয়াস করুন। সবার মতকে সম্মান করুন, সবার ইচ্ছেটাকে সম্মান করার প্রয়াস করুন। তাতে করে সব জায়গায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং আপনার মানসিক অবস্থাও ঠিক থাকবে। বন্ধুরা, আর স্বাস্থ্যের দিকে মোটামুটি নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। অতিরিক্ত খাবার দাবার গ্রহণের ফলে বদহজম হতে পারে এবং জ্বর, সর্দি কাশির কারণে আজ কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে। শারীরিকভাবে আজ কিছুটা দুর্বল অনুভব করতে পারেন। বন্ধুরা, যারা বহুদিন ধরে কোনো দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দিনটা একটু চাপের হতে চলেছে। প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করার চেষ্টা করুন। প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেওয়াটাই শ্রেয় হবে। তার পাশাপাশি রাজনৈতিক বিষয়ে আজ বেশ আগ্রহ বৃদ্ধি পেতে চলেছে। ভালো কোনো মানুষের সঙ্গে আজ আপনাদের পরিচিতি হতে পারে। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শে নিজেদের জ্ঞান বৃদ্ধি করতে সক্ষম হবেন। পাওনা টাকা আদায় হওয়ার যোগ রয়েছে, তাই আজ পাওনা টাকা আদায় করার জন্য পরিকল্পনা করতে পারেন। সেই পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হতে পারেন। বন্ধুরা, যারা ইলেকট্রিক জিনিসপত্রের ব্যবসা করছেন কিংবা কাঁচামালের ব্যবসা করছেন, বিভিন্ন প্রসাধনের ব্যবসা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করছেন, তাদের জন্য দিনটি মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। তবে ব্যবসাতে নিজেদের মনোযোগ বৃদ্ধি করার প্রয়োজন রয়েছে। অন্যের উপর অতিরিক্ত বিশ্বাস করলে আজ কিন্তু ঠকে যেতে পারেন। নিজের ব্যবসাটি নিজের হাতে নিজে দাঁড়িয়ে থেকে পরিচালনা করার প্রয়াস করুন, সেটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ শুভপ্রদ রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং যদি বলা হয় বন্ধুরা বাদামি, শুভ সময় হচ্ছে সকাল 8:48:11 থেকে দুপুর 2:36:30 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের গৃহে সুখ শান্তি বজায় থাকবে এবং আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। সমস্ত ক্ষেত্রে নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃষ রাশি। বন্ধুরা, বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, পঞ্চম ঘরে বুধ গ্রহ এবং ষষ্ঠম ঘরে শুক্র গ্রহের আধিপত্যের কারণে আজ সকালের দিকটায় কিছু সুফল লাভ করতে পারবেন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, তবে কিছুটা বিচক্ষণতার সঙ্গে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অর্থ খরচ করার প্রয়োজন রয়েছে। অনর্থক অর্থ খরচ করলে কিছু অর্থ অযথা ব্যয় হতে পারে। বন্ধু বান্ধবের সঙ্গে আজ দেখা সাক্ষাৎ হতে পারে। বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে আজ কিন্তু আনন্দ উল্লাসে কাটতে চলেছে। ভ্রমণ কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে। নতুন করে কোনো শৌখিন জিনিসপত্র কেনাকাটার যোগ রয়েছে।
সোনার জিনিসপত্র সামলে রাখার চেষ্টা করুন, না হলে কিছু সোনার জিনিসপত্র, পছন্দসই জিনিসপত্র হারিয়ে যেতে পারে। বন্ধুরা, আপনারা যারা বহুদিন ধরে কোনো সমস্যায় ভুগছিলেন, পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু ঝামেলা ফেস করেছেন, তারপরেও পাচ্ছেন না, বহু রকম ঝামেলা ফেস করার সত্ত্বেও আপনাদের মনকে বোঝাতে পারছেন না, সেই টাকা ফেরত পাওয়ার জন্য প্রয়াস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। আপনারা অর্থ লাভের জন্য, সেই পাওনা টাকা লাভ করার জন্য মা লক্ষ্মীর পূজার্চনা করতে পারেন, এবং মা লক্ষ্মীর পূজার্চনা করার সময় একটি মন্ত্র যদি মা লক্ষ্মীর কাছে নিয়ে জপ করতে পারেন, তাতে লক্ষ্মী প্রসন্ন হবেন। মা লক্ষ্মীর সেই মন্ত্রটি হচ্ছে ওম হ্রিম শ্রীম লক্ষ্মী ভয় নমঃ। এই মন্ত্রটি জপ করুন এবং পূজার্চনা করুন, তাতে করে কিন্তু মা লক্ষ্মীর কৃপা লাভ করতে সক্ষম হবেন। আপনারা যদি শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করতে চাইছেন, সেক্ষেত্রে আজকের দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করার জন্য দিনটি বেশ ভালো রয়েছে, এক্ষেত্রে লাভবান হবেন। ব্যবসায়ের দিক থেকে আজ আপনার কিছু গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে যাওয়ার কারণে ঝামেলা অশান্তি তুমুল পর্যায়ে যেতে পারে। কর্মচারী রেখে যারা ব্যবসা পরিচালনা করছেন, তাদের ক্ষেত্রে নিজের উপস্থিত থেকে ব্যবসাটি পরিচালনা করলে আরও লাভ হওয়ার সম্ভাবনা দ্বিগুণ থাকে। বন্ধুরা, আজ আত্মবিশ্বাস ফিরে পাবেন, নিজের প্রতি ভরসা বিশ্বাস ফিরে পাবেন, যার ফলে ব্যবসায় কিছুটা উন্নতি করতে পারবেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ যদি আপনারা কোথাও ভ্রমণে যেতে চাইছেন বা বহুদিন ধরে পরিকল্পনা করে রেখেছেন, সেক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। দীর্ঘদিন ধরে কোনো কাজ করছেন, কর্মক্ষেত্রে ফল পাননি, সেক্ষেত্রে আজ সকালের দিকে ভালো ফল আপনার সামনে উপস্থিত হতে পারে, বা বহুদিনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হতে পারে। আজ আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম জীবনে আপনি ভালোবাসা ও রোমান্টিকতা একই সঙ্গে অনুভব করতে পারবেন। সন্ধ্যের দিকটায় বন্ধু বান্ধবের কারণে কিছু সমস্যায় জর্জরিত হতে পারেন। প্রেম সম্পর্কে কিছু ফাটল ধরতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই অযথা বন্ধুদের প্রেম জীবনে ইন্টারফেয়ার করতে দিবেন না। আজ ছোটোখাটো উপহার কারোর কাছ থেকে লাভ করতে চলেছেন। দীর্ঘদিন ধরে চলে আসা অশান্তির অবসান ঘটতে চলেছে দাম্পত্য জীবনে, সেদিক থেকে দিনটি বেশ ভালো রয়েছে। আপনারা যদি জুয়া, ফটকা, সাটুয়ার সঙ্গে যুক্ত হয়ে থাকেন, তবে সেক্ষেত্রে অর্থপ্রাপ্তির থেকে অর্থ ব্যয় বেশি মাত্রায় হবে, তাই আজ সেই সমস্ত ক্ষেত্রে অযথা অর্থ নষ্ট না করাটাই ভালো হয়। স্বাস্থ্যের দিক থেকে দুপুরের দিকটায় পেটের বদহজম, গ্যাস আপনাদের স্বাস্থ্যকে আরও দুর্বল করে দিবে। বিভিন্নভাবে হার্টের সমস্যা, পেন অ্যাটাক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ মাত্রায় রয়েছে, তাই চেষ্টা করুন প্রাতঃভ্রমণে যেতে, যোগাসন করতে, হাসি খুশি থাকতে, সেটাই আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। আর উঁচু স্থান থেকে নামার সময় কিংবা চলাফেরার সময় অন্যমনস্কতার কারণে পায়ের চিটু মচকে গিয়ে চোট পেতে পারেন, পড়ে গিয়ে কোমরে আঘাত পেতে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক হয়ে থাকলে, সতর্ক হয়ে চলাফেরা করলে আপনাদেরই ভালো হবে। আপনারা যারা এই রাশির অবিবাহিত জাতিকা রয়েছেন, তাদের জন্য দিনটি মোটামুটি ভালো রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আজ সম্বন্ধ আসতে পারে, তবে বিকেলের দিকটাই কিন্তু আত্মীয় স্বজনদের দ্বারাই অনেক সম্বন্ধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের বহুদিন ধরে বিবাহে সম্বন্ধ দেখে ঠিক করা রয়েছে কিন্তু কথাবার্তা এগোচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি বেশ শুভপ্রদ রয়েছে। জাতকদের ক্ষেত্রে আজ তেমন কোনো বিবাহ সংক্রান্ত কথাবার্তা আসবে না, তার ফলে কিছুটা মানসিক সমস্যা তৈরি হতে পারে। নিজেদের মনোসংযোগটিকে করার চেষ্টা করুন। কখনো কোনো ক্ষেত্রে সামান্য বিষয় নিয়ে প্রধান্বিত হবেন না, নিজেদের সহনশীল বা সহ্য ক্ষমতাটাকে হারিয়ে ফেলবেন না। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 5, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল এবং সবুজ। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 9:17:11 থেকে দুপুর 12:12:45 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের সমস্ত রকম আর্থিক অবস্থার উন্নতি হবে। বহুদিন ধরে আর্থিক সমস্যায় যারা ভুগছিলেন,
আপনাদের প্রতিও সমস্ত রকম সমস্যার সমাধান হবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মিথুন রাশি। বন্ধুরা, মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, রাজনৈতিক বিষয়ে আজ অতিরিক্ত প্রভাব খাটাতে গেলে নিজেদের মান সম্মান নিয়ে টানাটানি হতে পারে। কোনো পুলিশি ঝামেলা কিংবা আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আজ অনেক হয়রানির শিকার হবেন। সামাজিক প্রেক্ষাপটে সমস্ত মানুষজনের রোষের মুখে পড়তে পারেন। তাই সেদিক থেকে যা করবেন বুঝে শুনে করবার প্রয়োজন রয়েছে। প্রশাসনিক কাজে আজ লাভবান হবেন, তবে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা আজ কিন্তু সবাইকে আপনার দিকে আকৃষ্ট করবে। আপনি সবার কাছে প্রশংসনীয় হয়ে উঠবেন। তবে যার সঙ্গে আপনি গোপন শত্রুতায় আবদ্ধ রয়েছেন তারা কিন্তু আজ গোপন পথে আপনার ক্ষতি করতে সক্ষম হতে পারে। গোপন শত্রুতায় আজ কিন্তু ভোগান্তি বাড়তে পারে। বন্ধুরা, আজ নতুন করে কোনো যানবাহন কিংবা কোনো ইলেকট্রিক জিনিসপত্র কেনাকাটার থাকলে করতে পারেন। সোনার জিনিস কিংবা দামি কোনো জিনিস আজ কেনাকাটার যোগ রয়েছে। বন্ধু বান্ধবকে নিয়ে কিংবা অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে যেতে পারেন। বুঝে শুনে তারপর বিনিয়োগ করা ভালো হবে। আপনারা যারা ব্যবসা করছেন অর্থাৎ খুচরো ব্যবসায়ী কিংবা পৈতৃক সম্পত্তি অনুযায়ী ব্যবসা সামলাচ্ছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ কিংবা পিতার পরামর্শে ব্যবসায় কিন্তু লাভবান হবেন। তবে একটু হুঁশ থাকাটা দরকার। যদি চারদিকটা বিচার বিবেচনা করে না চলেন, নিজের একটা খামখেয়ালিপনায় ব্যবসা চালান, তাতে করে কিন্তু লোকসান হওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে। বন্ধুরা, যারা সরকারি কর্মচারী রয়েছেন, সরকারের অধীনে কাজকর্ম করছেন, তাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। তবে ব্যাংকিং সেক্টরে যারা কাজকর্ম করছেন তাদের জন্য দিনটা চাপের হতে চলেছে। দুপুরের দিকটায় কোনো কন্টেস্ট পূরণ করতে গিয়ে বহু সমস্যা সম্মুখীন হতে চলেছেন। বহু ক্লায়েন্ট কিংবা বিভিন্ন কাস্টমারের সঙ্গে আজ ঝামেলা কিংবা বচসা বাড়তে পারে। তার পাশাপাশি বসের সঙ্গে আজ কিছুটা মনোমালিন্য তৈরি হতে পারে। আপনাদের ভুলের কারণে আজ কিন্তু অতীতের কথা বেশি স্মরণ করায়, অতীতের কোনো প্রসঙ্গ নিয়ে কথা বলায় স্ত্রী বিব্রত হবে। দাম্পত্যের সম্পর্কে কিছু ফাটল ধরতে পারে। তাই চেষ্টা করুন অযথা অতীতের কথা না টেনে সম্পর্ক নষ্ট না করে সময় দেওয়ার এবং স্ত্রীকে বোঝানোর চেষ্টা করুন। কিছু অর্থ বিনিয়োগ করে ছোটখাটো উপহার এনে দিন, তাতে করে সংসারের সুখ শান্তি বজায় থাকবে। সন্ততিদের সঠিক গাইড করুন, নচেত তারা কিন্তু সঙ্গদোষে আজ খারাপ হতে চলেছে। পুত্র সন্তানের জন্য আজ কিছুটা মান সম্মান রক্ষা হবে। তবে সন্ধ্যের দিকটায় আজ পিতার সঙ্গে কিংবা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের সঙ্গে অযথা তর্ক বিতর্কে আজ কিন্তু মাথা গরম হতে পারে। নিজেদের রাগ এবং ক্রোধকে সংবরণ না করতে পারলে আজ কিন্তু আপনাদের অনেক অর্থ নষ্ট হতে পারে। সামাজিক প্রেক্ষাপটে নিজেদের মান সম্মানও কিছুটা নষ্ট হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। তবে উচ্চশিক্ষার জন্য যারা বাইরে রয়েছেন তাদের জন্য সকালের দিকটায় চাপের হতে চলেছে। কোনো সামান্য জিনিস নিয়ে আজ কোনো বচসা বাঁধতে পারে রুমমেটের সঙ্গে। তাই চেষ্টা করুন আজ কিন্তু রুমমেটের সঙ্গে কোনো রকম ঝামেলা না করতে। শিক্ষাক্ষেত্রে আজ নিজেদের ডকুমেন্টসগুলি জমা দেওয়ার চেষ্টা করুন এবং যে কোনো প্রতিযোগিতায় সৎ সাহসের সঙ্গে নাম দেওয়ার চেষ্টা করুন। পরিশ্রম করুন, পড়াশোনায় মনোনিবেশ করুন, তাতে করে কিন্তু লাভবান হবেন। প্রফেশনালমূলক কোর্স যারা করছেন তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। প্রেমের ক্ষেত্রে আজ সম্পর্ক বেশ ভালো থাকবে, রোমান্টিকতা বজায় থাকবে। তবে একতরফা প্রেমে আজ মন ভাঙতে পারে। তার পাশাপাশি কাউকে বহুদিন ধরে প্রপোজ করবেন ভাবছেন, অর্থাৎ মনের কথা জানাবেন ভাবছেন, তাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। রাস্তাঘাটে আজ উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে না চলতে পারলে পথ দুর্ঘটনা কিংবা পথে কোনো অপরিচিত মানুষের সঙ্গে ঝামেলা অশান্তি তীব্র মাত্রায় যেতে পারে। আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি লাভ হবে। সকালের দিকটায় আজ কিন্তু বাড়ির ছোটদের দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে, নচেত আজ বাড়ির ছোটদের নিয়ে কিছু দুশ্চিন্তা বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের জন্য মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 62, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে পিত মুক্তা, শুভ রং হচ্ছে নীল,
শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 11:47:20 থেকে বিকেল 3:57:54 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা আত্মগ্লানি কেটে যাবে। নিজেদের প্রতি নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাবেন, আর্থিক অবস্থার উন্নতি ঘটবে, ব্যক্তিগত জীবনে প্রফুল্ল থাকবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কর্কট রাশি। বন্ধুরা, কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সব কাজেই সুনাম বৃদ্ধি পাবে, এদিক থেকে দিনটা বেশ ভালো রয়েছে। ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন করে বাসস্থান কেনাবেচা হতে পারে কিংবা কেনাবেচার জন্য নতুন করে পরিকল্পনা হতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু কলহ বাড়তে পারে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সবকিছু মিটে যাবে। ছোটখাটো আঘাত লাগতে পারে শরীরে, তার জেরে আজ কিন্তু কিছু ব্যথা যন্ত্রণায় ভুগতে পারেন। দিনটিতে আয় ও ব্যয় সমান থাকবে, অযথা তর্কে যাবেন না, সমস্যা হতে পারে। পুরনো শত্রুতার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পেটের সমস্যায় আজ কিছু ভোগান্তি বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। দুপুরের পরে বিবাদ বৃদ্ধি পাবে। সঙ্গীত চর্চায় আজ আপনাদের দিনটা বেশ ভালো নিয়েছে, তবে নৃত্যশিল্পীদের জন্য অনেক রকম সমস্যা আজ আসতে পারে। তার পাশাপাশি আজ কোনো লাভ অ্যাফেয়ারে আপনাদের মান সম্মান নষ্ট হতে পারে, তবে যারা সত্যিকারের রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ সম্পর্কে চিড় ধরার সম্ভাবনা রয়েছে এবং বন্ধু বান্ধবের কথা মেনে চললে বহু রকম সমস্যার থেকে বেরোতে সক্ষম হবেন। তবে অতিরিক্ত পরামর্শ শুধুমাত্র অন্যের কথায় না নেওয়াটাই ভালো হবে। তার সাথে নিজেরও জ্ঞান বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন। বন্ধুরা, অতিরিক্ত উদাসীনতার জন্য আজ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কাজ পেন্ডিং পড়ে থাকতে পারে। তার পাশাপাশি আজ কিন্তু দুঃসম্পর্কে কোনো আত্মীয়র কোনো কথাবার্তায় খারাপ লাগতে পারে এবং মনে কষ্ট পেতে পারেন। তার পাশাপাশি কাজের বিষয় নিয়ে কিছু দুশ্চিন্তা থাকবে। বন্ধুদের সঙ্গে আজ ভ্রমণ হতে পারে। ধর্মালোচনায় আপনি সুনাম অর্জন করতে পারবেন। বাড়তি উপার্জনের সুযোগ আজ পেতে চলেছেন। বিলাসিতার জন্য কিছু খরচাপাতি বৃদ্ধি পেতে পারে। শরীরের সমস্যার থেকে আজ কিন্তু মানসিক সমস্যা বেশি মাত্রায় দেখা যাবে। অতিরিক্ত আবেগতাড়িত হয়ে কোনো কাজ করলে আপনারই ক্ষতি হতে পারে। চাকুরি স্থানে বিবাদের কারণে আজ কিন্তু সহকর্মীদের সঙ্গে আপনাদের দূরত্ব বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আজ আপনাদের পাওনা টাকা আদায় করতে গিয়ে কিছু সমস্যা হতে পারে। পাওনা টাকা ফেরত পেতে আজ অনেক ঝক্কি পোহাতে হবে। নতুন করে আইনি সমস্যা থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পেতে চলেছেন। যারা পরক্রিয়ায় লিপ্ত রয়েছেন তাদের জন্য কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। গোপনে যে সমস্ত কাজ করে যাচ্ছেন সেই সমস্ত কাজ কিন্তু আজ নিজেদের আয়ত্তের মধ্যে থাকবে। রাজনৈতিক বিষয়ে আজ বেশ প্রভাবশালী হয়ে উঠবেন। বিদ্যার্থীদের জন্য আজ কিন্তু প্রতিভা দেখানোর সুযোগ হবে। নিজেদের শিক্ষা কেন্দ্রে আজ ভালো কিছু উপহার অ্যাচিভ করতে চলেছেন। ভীষণ ভালো কোনো সম্মানের পদক জিততে পারেন। সরকারি কোষাগার থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত আবেগের বশে আজ বয়োজ্যেষ্ঠ কোনো মানুষ কিংবা আপনার থেকে সিনিয়র কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারেন, যার ফলে কিন্তু পরবর্তী সময়ে বহু হয়রানির শিকার হবেন। মানসিক দুশ্চিন্তাও বাড়তে পারে। স্ত্রীর সঙ্গে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেরকম সমস্যার সমাধান করে যাবে, সন্তানদের আচার আচরণে কিছু অসঙ্গতি লক্ষ্য করতে পারবেন, যার ফলে বহু রকম মানসিক চাপ বাড়তে চলেছে। অযথা বাড়িতে অশান্তি থেকে নিজেকে দূরে রাখার শ্রেয় হবে। নিজেকে দূরে রাখা সর্বদা প্রয়োজন রয়েছে। আপনার সম্মান আজ কিন্তু আপনার দ্বারাই নষ্ট হতে পারে সন্ধ্যের দিকটায়, তাই চেষ্টা করুন নিজের সম্মানটি বজায় রাখতে। সামাজিক কাজকর্মের প্রতি আজ আগ্রহ বৃদ্ধি পাবে। দুস্থ দরিদ্র গরিব মানুষদের কিছু খাবার বস্ত্র দিয়ে সাহায্য করলে আজ কিছু পূর্ণ অর্জন করতে সক্ষম হবেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা 22, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে নীলা, শুভ রং হচ্ছে নীল,
শুভ সময় যদি বলা হয়, ওভারঅল যে শুভ সময়টি রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ, দুর্দশা, বাধা, গ্লানি আজ দূর হবে এবং আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে সিংহ রাশি। বন্ধুরা, সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে? আজ কুসঙ্গে মিশে আপনাদের কেরিয়ারে খুব খারাপ এফেক্ট পড়তে চলেছে। বন্ধু বান্ধবের কারণে কোনো ভালো কাজে বাধা সৃষ্টি হতে পারে। পিতার জ্ঞানে কিংবা পিতার পরামর্শে ব্যবসায় উন্নতি করতে পারবেন। অহেতুক ভাই বোনেদের ইচ্ছা না করাটাই ভালো হবে। পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। বেড়া বাড়ার সঙ্গে সঙ্গে আপনার মাতার সঙ্গে আপনার কিছু তর্ক বিতর্ক বাড়তে পারে। তার পাশাপাশি পাড়া প্রতিবেশীদের ইন্ধনে কিংবা প্রলোচনায় আজ আপনি কিছু বিগড়ে যেতে পারেন। স্ত্রীর সঙ্গে অহেতুক ঝামেলা অশান্তি বাড়তে পারে। স্ত্রীকে অহেতুক সন্দেহ করার কারণে সংসারে কিছু অশান্তির যোগ রয়েছে। সন্তানদের সঠিকভাবে গাইড করার প্রয়োজন রয়েছে। সন্তানরা আজ কিন্তু বেপথে চলে যেতে পারে। আপনাদের টাকা পয়সা অযথা ফালতু কাজে নষ্ট করতে পারে। পরবর্তী সময় এই নিয়ে আপনার দুশ্চিন্তাও বাড়তে পারে। তাই প্রয়োজনে সন্তানদের বোঝানোর চেষ্টা করুন এবং লাগাম রাখার চেষ্টা করুন, তাদের উপর কন্ট্রোল রাখার চেষ্টা করুন। আজ গৃহে কোনো শুভ অনুষ্ঠান কিংবা শুভ পূজা অর্চনা করতে পারেন। মাঙ্গলিক কাজকর্মের ব্যাপারে আলোচনা হতে পারে। বেরোজগারীদের জন্য টুকিটাকি কাজের সুযোগ হতে পারে। বিকেলের দিকটায় আজ ভালো ইনকাম হওয়ার যোগ রয়েছে। পথে ঘাটে ফটকা অর্থপ্রাপ্তি হতে পারে। হঠাৎ মাত্র একটা ভালো মোটা অঙ্কের টাকা আপনার হাতে আসতে পারে। কখনো কোনো জিনিস বন্ধক রাখতে চাইলে আজ খুব সতর্কর সঙ্গে বন্ধক রাখার চেষ্টা করুন, নচেৎ আপনার সেই জিনিসের মুনাফা প্রচুর পরিমাণের হতে পারে। গৃহ নির্মাণ কিংবা গৃহ রক্ষণাবেক্ষণের জন্য কিছু খরচাপাতি বাড়তে পারে। স্বাস্থ্য দিন দিন অবনতি হতে চলেছে। দুরারোগ্য ব্যাধির সঠিক চিকিৎসা না হওয়ার কারণে, হেলাই চিকিৎসা আটকে থাকার কারণে আজ কিছু সমস্যা জোরপূর্বক হতে পারে। হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিকাদের জন্য দিনটি খুব চাপের হতে চলেছে। আজ গর্ভধারণে ফেলিওর হওয়ার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কিছু সম্পর্ক নষ্ট হতে পারে এবং শ্বশুরকুল থেকে আজ কিছু কটু কথা শুনতে হতে পারে। তার পাশাপাশি কম বেশি আধ্যাত্মিক বিষয়ে ভক্তি শ্রদ্ধা থাকবে। ধর্ম বিষয়ক আলোচনায় আজ অনেক বিভ্রাটে পড়তে চলেছেন। বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। তীর্থযাত্রার জন্য দিনটা বেশ ভালো রয়েছে, সেদিক থেকে এগোতে পারেন। বন্ধুরা, আজ সামান্য কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। হঠকারী সিদ্ধান্ত আজ আপনার সমস্ত কাজে পণ্ড করতে পারে। যারা কোম্পানি জব করছেন কিংবা অন্যের অধীনে কর্মরত রয়েছেন, আপনাদের জন্য আজ বুদ্ধি লাগিয়ে সর্বক্ষেত্রে চলতে হবে। তার পাশাপাশি নিজেদের কাজকর্মকে সঠিকভাবে সময়মাফিক করে ফেলার চেষ্টা করুন। সেটাই আপনাদের জন্য ভালো হবে। কর্মজগতে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে। অনেক প্রেশার থাকবে আজ কাজের জন্য। শ্রমিকদের জন্য আজ পরিশ্রম বেশি হবে, তবে আয় উপার্জন তেমন হবে না। আপনারা যারা লটারি কাটেন কিংবা জুয়া থেকে অর্থ বিনিয়োগ করে থাকেন, আপনাদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আজ অনেক অর্থ নয়ছয় হতে পারে। তার পাশাপাশি ব্যবসা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। বহুদিনের ব্যবসা সংক্রান্ত ঋণে আজ কিন্তু প্রচুর পরিমাণে অর্থ নষ্ট হতে পারে। বন্ধুরা, আজ পরক্রিয়া থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন, নচেৎ সামাজিক প্রেক্ষাপটে আপনাদের কিছু অসম্মান হওয়ার যোগ রয়েছে। তার পাশাপাশি বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। আজ বিবাহের সম্বন্ধ আসতে পারে। পথে ঘাটে চলাফেরার সময় কিছুটা সতর্ক হয়ে চলাফেরা করার চেষ্টা করবেন। সামান্য হোঁচট খেয়ে পড়ে গিয়ে কোনো অঙ্গে আঘাত পেতে পারেন। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটির ওপর হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 12, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে লাল। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, সকাল 8টা বেজে 17 মিনিট 30 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 22 মিনিট 40 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের মনোবাঞ্ছা পূরণ হবে। সব ক্ষেত্রে প্রতিকূলতা অতিক্রম করে জীবনে উন্নতি করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কন্যা রাশি। বন্ধুরা, কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, আজ বন্ধু পীড়িত কিংবা বন্ধুদের প্রতি সহৃদয়বান দেখাতে গিয়ে আজ কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হবে। সহপাঠীগণের সঙ্গে আজ রেজাল্ট ভালো করা নিয়ে কম্পিটিশন তৈরি হতে পারে। বহু আশা আকাঙ্ক্ষা আজ নিমেষেই হারিয়ে যেতে পারে। পুরনো কোনো সগাল্লাদ পূরণ করতে গিয়ে আজ অনেক টাকা নয়ছয় হতে পারে। বহিরাগত শত্রুরা আজ আপনার কাজে বাধা সৃষ্টি করতে পারে। আজ বহিরাগত শত্রুদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কোনো কাজে সম্মতি দেবেন না, নচেত আজ কিন্তু আপনার জীবন বিপন্ন হতে পারে এবং সব ক্ষেত্রে আপনার সঙ্গে শত্রুতা করে আপনাকে বিপদে ফেলতে পারে। আইনি সমস্যা থেকে নিজেকে সর্বদা সতর্ক রাখুন। আজ ছোট মোটো কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এবং মেডিকেল প্রফেশনে যারা রয়েছেন আপনাদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। নিজেদের কেরিয়ারে আজ উন্নতি করতে পারবেন। আজ বড় বড় কোনো নার্সিংহোম কিংবা হসপিটাল থেকে কাজের অফার পেতে পারেন। ভাতৃস্থানীয় কোনো মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব যে হতে পারে। পথে ঘাটে অপরিচিত মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন হতে পারে। দূর সম্পর্কে কোনো আত্মীয়র কাছ থেকে আজ আর্থিক সাহায্য পেতে পারেন। ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। জুয়াঠে কিংবা মিউচুয়াল ফান্ড থেকে আজ কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। লোভের বশবর্তী হয়ে কখনোই কোনো কাজ করতে যাবেন না, নচেত বিপদে পড়ে যেতে পারেন। সহমর্মিতার জন্য আজ অনেকভাবে মানসিক দুঃখ পেতে চলেছেন। অন্যের উপকার করতে গিয়ে আজ বদনাম পেতে পারেন। তার পাশাপাশি আজ ভ্রমণের ক্ষেত্রেও বাধা পড়তে পারে। বিশেষ করে বায়ুপথে কিংবা জলপথে ভ্রমণ করাতে বাধা রয়েছে, তাই চেষ্টা করুন অযথা যেটায় বাধা পড়ছে সেই কাজটি না করাটাই ভালো হবে। তীর্থযাত্রার জন্য দিনটা মোটামুটি হতে চলেছে, তবে আধ্যাত্মিক বিষয়ে কম বেশি শান্তি থাকবে। আজ বড়দের ভক্তি শ্রদ্ধা করলে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ পাড়া প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পুরনো ঝামেলা অশান্তি আজ মিটে যাবে। নতুন করে কোনো যানবাহন কেনাকাটা হতে পারে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজ নতুন করে কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকলে ধীর স্থির হয়ে নেওয়ার চেষ্টা করুন। বয়োজ্যেষ্ঠ কোনো মানুষের পরামর্শ নিতে পারেন। অভিজ্ঞ কোনো মানুষের পরামর্শ নিলে আজ আরও সিদ্ধান্ত নিতে সহজ হবে। তার পাশাপাশি আজ ফ্রড জালিয়াতির কেসে ফেঁসে যেতে পারেন। অনেক টাকা পয়সা নয়ছয় হতে পারে। অনলাইন ট্রানজ্যাকশানে আজ কিছু সমস্যা দেখা দিতে পারে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন কিংবা নতুন চ্যানেল ওপেন করেছেন, দীর্ঘদিনের কোনো চ্যানেল যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ সমস্যা বাড়তে পারে। কোনো হ্যাক হওয়ার কারণে কিংবা কোনো সমস্যা আজ আপনাকে প্রচুর পরিমাণে টেনশনে ফেলতে পারে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি ভালো রয়েছে। পড়াশোনায় মনোযোগ দিলে আরও ভালো ফল করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে আজ জটিলতা বাড়তে পারে। সামান্য ভুল বোঝাবুঝির কারণে আজ সম্পর্কে ফাটল ধরতে পারে। আপনার কোনো কাছের বন্ধু আপনাদের সম্পর্কের চিড় ধরা কিংবা ফাটল ধরার সুযোগ নিতে পারে। তার পাশাপাশি আপনাকে মিসগাইড করতে পারে। অতিরিক্ত মাদকদ্রব্য সেবনের পরে আজ স্বাস্থ্য খারাপ হতে পারে, তাই চেষ্টা করুন মাদকদ্রব্য সেবন থেকে নিজেকে বিরত রাখতে। পথে ঘাটে চলাফেরার সময় বাড়তি সতর্কতা মেনে চলুন। বিশেষ করে ড্রাইভ করার সময় কিংবা আপনারা যারা ড্রাইভার রয়েছেন আপনাদের জন্য কিন্তু দিনটি খুব বিপজ্জনক হতে চলেছে। ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হওয়ার কারণে কিছু খরচাপাতি বাড়তে পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন কিংবা বিভিন্ন রকম প্যাকেজিং ম্যানুফ্যাকচারিংয়ের কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ কোনো কাজের প্রেশার থাকতে পারে। বিশেষ করে আজ বহু চাপের মধ্য দিয়ে যাবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ অন্যকে সাহায্য করার উপলক্ষ্যকে কেন্দ্র করে কোনো কাজ করতে গেলে কিন্তু আপনাদের অনেক টাকা পয়সা খরচ হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 53, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন হচ্ছে হিরে, শুভ রং যদি বলা হয় সাদা এবং হলুদ, শুভ সময় হচ্ছে সকাল 11:47:30 থেকে দুপুর 1:26:50 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে
আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আপনাদের জীবনে বাধাবিঘ্ন নাশ হবেন, বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন এবং মনের মনস্কামনা কম বেশি পূরণ করতে সক্ষম হবেন। দীর্ঘমেয়াদী সমস্ত অসুখ বিসুখের থেকে আজ কিছুটা হলেও পরিত্রাণ পাবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে তুলা রাশি। বন্ধুরা, তুলা রাশি ও তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি, নৃত্যশিল্পীদের জন্য আজ ভালো কোনো স্টেজ শো কিংবা অডিশনের ডাক আসতে চলেছে। পাশাপাশি সঙ্গীত চর্চায় আজ সুনাম অর্জন করবেন। ভাই বোনেদের সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে, তবে অতীতের কোনো ঘটনা নিয়ে লোকলজ্জা তৈরি হতে পারে। পিতামাতার সাহায্যে আজ কিন্তু কোথাও কোনো ধারের টাকা ফেরত পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিছু উন্নতি করতে পারবেন। কর্মক্ষেত্রে আজ আপনার স্ত্রীর কারণেই ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। স্ত্রীর সঙ্গে বুঝে শুনে কথা বলুন। স্ত্রীর কোনো কটু কথায় আজ মনে আঘাত পেতে পারেন। পরক্রিয়া থেকে নিজেদের বিরত রাখাটাই ভালো হবে। আত্মীয় স্বজনদের থেকে আজ কিন্তু কোনো কটু কথা শোনার কারণে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে পারেন। নিজের কাজে কনফিডেন্স খুঁজে পাবেন না। তবে চেষ্টা করুন অন্যের কথায় বেশি দুঃখিত না হয়ে নিজের কাজে মনোযোগ দিতে। আধ্যাত্মিক বিষয়ে আজ কম বেশি শান্তি থাকবে। দুপুরের দিকটায় আজ মহার্ঘ ভোজনের জন্য কিছু খরচাপাতি হতে পারে। তবে বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে আজ পেটের গোলমাল দেখা দিতে পারে। বাতের সমস্যা, থাইরয়েডের সমস্যায় ভুগতে পারেন। হার্টের সমস্যা হতে পারে। প্রেসার হাই হওয়ার কারণে আজ হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত ঠান্ডা গরমের ফলে আজ কিন্তু দাঁতের সমস্যা, কানের যন্ত্রণা দেখা দিতে পারে। এই সেদিক থেকে কিছুটা হলেও স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। বন্ধুরা, আজ প্রেমের ক্ষেত্রে দিনটি বেশ ভালো রয়েছে। একে অপরকে নিয়ে আজ অনেকটা ভালো সময় কাটানোর সুযোগ পাবেন। ছোটোখাটো উপহার দেন, তাতে করে সম্পর্ক আরও ভালো হবে। অপরিচিত মানুষের সঙ্গে আজ আপনাদের ভালো বন্ধুত্ব গড়ে উঠবে। যে কোনো আত্মীয় সম্পর্ক গড়ে উঠতে পারে। বন্ধুরা, আজ ট্রেন কিংবা বাসে যারা প্রতিনিয়ত যাতায়াত করেন সেক্ষেত্রে আজ কোনো পথ দুর্ঘটনার শিকার হতে পারেন। তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকবেন। বাড়ির থেকে সকালের দিকটায় কোথাও রওনা হওয়ার জন্য বেরোলে সর্বদা ভগবানের নাম করে তারপর বেরানোর চেষ্টা করবেন। বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষদের স্বাস্থ্যের অবস্থার অবনতি ঘটবে। তার পাশাপাশি আজ লটারিতে পটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মিউচুয়াল ফান্ডে কিংবা দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করতে চাইলে বুঝে শুনে করবার চেষ্টা করবেন। আজ অতিরিক্ত অর্থ কোথাও বিনিয়োগ করলে লস করতে পারেন। বন্ধুরা, যারা বেরোজগারি রয়েছেন আপনাদের ক্ষেত্রে আজ ছোটোখাটো কাজের মাধ্যমে আজ নিজেদের উপার্জন করার সোর্স করতে পারেন। তাতে করে আপনাদেরই ভালো হবে। অতিরিক্ত লোভের বশবর্তী হয়ে কোনো ভুল কাজে প্রলোভনে পড়ে যাবেন না, নচেত অনেক টাকা পয়সা খরচা হতে পারে। বন্ধুরা, আজ নতুন করে কোনো যানবাহন কেনাকাটার যোগ রয়েছে। তবে কোথাও কোনো সঠিক পরিকল্পনা না করে যাত্রা না করাটা ভালো হবে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। সেদিক থেকে দিনটা কিন্তু বেশ ভালো রয়েছে। বন্ধুরা, আজ সরকারি চাকুরিজীবীদের জন্য দিনটা বেশ ভালো রয়েছে। ব্যাংকিং সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে আজ অনেকটা কাজের প্রেশার থাকবে। কোনো কন্টেস্ট পাওয়ার জন্য আজ কিছু সমস্যা কিংবা চিন্তা ভাবনা বাড়তে পারে। দুশ্চিন্তা করার কারণে মাইগ্রেনের সমস্যা কম বেশি দেখা দিতে পারে। তার পাশাপাশি আজ পাওনা টাকা আদায় করতে হলে কিছু তাগদা করার প্রয়োজন রয়েছে। ঋণ পরিশোধ করার জন্য পরিকল্পনা করে অগ্রসর হতে পারেন। দীর্ঘমেয়াদী লোনে আজ চাপ বাড়তে চলেছে। তার পাশাপাশি রাজনৈতিক ব্যাপারে অতিরিক্ত কথা বললে কিংবা মাতামাতি করলে আজ সমস্যা বাড়তে পারে। চেষ্টা করুন যেখানে তর্ক লাগবে কিংবা আপনি কখনো তর্কের মূল কেন্দ্রবস্তু হলে যুক্তিসম্মত কথা বলার চেষ্টা করুন, নচেত আজ কিন্তু অনেকটাই দমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, নিজেদের ক্রোধকে সামলানোর চেষ্টা করুন। রাগ এবং ক্রোধের বশে নিজের ক্ষতি হতে পারে। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 72, শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন, শুভ রং হচ্ছে বাদামি। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 8টা বেজে 36 মিনিট 17 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 15 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে আপনারা এই শুভ সময়ের মধ্যে
যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় রাধা গোবিন্দের জয় লিখে যাবেন। ভগবানের আশীর্বাদে আজ আপনাদের সমস্ত রকম কষ্ট, দুঃখ, দুর্দশা দূর হবে। সব ক্ষেত্রে কম বেশি নিজেদের কাজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন। নিজেদের সহযোগিতা এবং আগ্রহের সঙ্গে সব কাজে সফলতা আসবে। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি। বন্ধুরা, বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজ পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনদের সহযোগে কোনো ভালো অনুষ্ঠান আজ পরিচালনা করার সুযোগ পাবেন। নিজেদের দক্ষতা দেখাতে আগ্রহ প্রকাশ করবেন এবং নিজেদের প্রতিভা আজ সঠিক জায়গায় প্রকাশ করার কারণে সামাজিক প্রেক্ষাপটে আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। তার পাশাপাশি বিভিন্ন জায়গায় কাজের সুযোগ হতে পারে। বেরোজগারীদের জন্য আজকের দিনটা ভীষণ ভালো হতে চলেছে। টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন ভালো রয়েছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ যে কোনো সংস্থায় কিছু অর্থ বিনিয়োগ করতে পারেন, সমাজসেবামূলক কাজকর্ম করতে পারেন, তাতে করে মনে শান্তি বজায় থাকবে এবং সমস্ত কাজে আজ অল্প পরিশ্রমে সফলতা আসবে। আজ আপনাদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুব ভালো থাকবে, যার ফলে টিম ওয়ার্ক কাজে কিন্তু সফলতা আসবে। যারা অন্যের অধীনে কর্মচারী রয়েছেন, বড় বড় কোম্পানি কিংবা ইন্ডাস্ট্রিতে কাজকর্ম করে থাকেন, আপনাদের জন্য দিনটা খুব ভালো হতে চলেছে। নিজেদের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন, সমস্ত রকম সমস্যা সমাধান করতে পারবেন এবং সহকর্মীরা আপনার অনুগত থাকবে। তার পাশাপাশি বন্ধুরা, প্রেম জীবনটি আজ মোটামুটি ভালো রয়েছে, তবে আপনাদের মধ্যে আজ কিন্তু এনারাই কোনো ব্যক্তির সঙ্গে কিংবা মহিলা সঙ্গীর সঙ্গে আপনাদের যোগাযোগ হতে পারে এবং ভালো সম্পর্ক স্থাপন হতে পারে। পছন্দসই কোনো মানুষকে আজ জীবনসঙ্গী হিসেবে পাওয়ার কারণে নিজেকে বেশ খুশি মনে করবেন। সব ক্ষেত্রে কিন্তু প্রেমের দিক থেকে আজকের দিনে লাভবান হবেন। তবে ছোটোখাটো কোনো উপহার দিতে পারেন, তাতে করে সম্পর্কের বন্ডিং আরও স্ট্রং হবে। তার পাশাপাশি জলপথে কোথাও যাত্রা না করাটাই ভালো হবে। আজ জুয়া থেকে যারা যুক্ত রয়েছেন কিংবা লটারিতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ অল্প অর্থ বিনিয়োগ করাটাই ভালো হবে। কিছু লসে রান করতে পারে, অযথা অর্থ নষ্ট হতে পারে। মিউচুয়াল ফান্ডে কিংবা যৌথ বিজনেসে, তার পাশাপাশি দীর্ঘমেয়াদী কোথাও অর্থ বিনিয়োগ করলে ডকুমেন্টস রেখে কাজকর্ম করুন, নচেত মানুষজন কিন্তু আপনাকে ঠকাতে পারে। শেয়ারে আজ কোথাও বিজনেস শুরু করতে চাইলে খুব ভাবনা চিন্তা করে করবার চেষ্টা করবেন। বন্ধু বান্ধবের দ্বারা আজ সব কাজে বিফল হতে পারেন। অযথা এই দিনে কিন্তু বেশিরভাগটাই বন্ধু বান্ধবের সঙ্গে কাটানোর কারণে স্ত্রীর সঙ্গে ঝামেলা অশান্তি হতে পারে। পিতামাতার সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকলেও সন্ধ্যের দিকটা আজ কোনো কটু কথা বলার কারণে মাতা কিন্তু আপনার উপর রুষ্ট হতে পারে এবং আপনার সঙ্গে কথা কাটাকাটির থেকে ঝামেলা অশান্তি হতে পারে। তার পাশাপাশি আজ পাড়া প্রতিবেশীরা জায়গা সম্পত্তির কিছু ভাগ বুঝে নেওয়ার কারণে কিছু অসুবিধা হতে পারে, কিছু সমস্যা হতে পারে। তবে মারপিটের উপক্রম দাঁড়ালে সেখান থেকে নিজেকে সর্বদা বিরত রাখার চেষ্টা করুন। বন্ধুরা, আজ দুপুরের দিকটায় আধ্যাত্মিক বিষয়ে মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি ধর্ম বিষয়ক আলোচনায় মনে শান্তি থাকবে। বন্ধু বান্ধবদের সঙ্গে আজ দূরে কোথাও ভ্রমণ না করাটাই ভালো হবে। যারা মাদকদ্রব্য সেবন করেন তাদের ক্ষেত্রে দিনটা বিপজ্জনক হতে চলেছে। গর্ভবতী মায়েদের জন্য আজ কিন্তু স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিন স্বাস্থ্যের দিকে মনোযোগ না দেওয়ার কারণে কিন্তু আপনার এবং আপনার গর্ভে থাকা সন্তানের অপুষ্টিতে ভোগার সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি বাচ্চা নষ্টও হয়ে যেতে পারে, তাই আগের থেকে সতর্ক থাকার ভীষণ রকম জরুরি রয়েছে। বন্ধুরা, আজ ব্যবসা ক্ষেত্রে বিদেশ ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষার জন্য আজ বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ডাক পেতে পারেন। হাই স্টাডির জন্য আজ বিদেশ যাত্রা হতে পারে। যারা এমনি সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য পড়াশোনায় মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। অনলাইন প্ল্যাটফর্মে অ্যাডিকশন আজ আপনাকে বিপদে ফেলতে পারে। বিভিন্ন রকম ট্র্যাপে পড়ে যেতে পারেন, যার ফলে আপনাদের জন্য কিন্তু খুব বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে চলেছে। তাই আগের থেকে সতর্ক থাকুন এবং অপরিচিত কোনো মানুষের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সম্পর্কে না যাওয়াটাই ভালো হবে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 80,
শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম, শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল, শুভ রং হচ্ছে মেরুন। শুভ সময় যদি বলা হয় বন্ধুরা, দুপুর 12:33:50 থেকে দুপুর 2:10:20 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুল করবেন না। শনি মহারাজের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম বাধা, দুঃখ, দুর্দশা দূর হবে। কর্মক্ষেত্রে কিছুটা হলেও নিজেদের প্রতিভার প্রকাশ ঘটবে এবং উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে ধনু রাশি। বন্ধুরা, এই রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, সর্বক্ষেত্রে মাথায় রাখবেন যে গৃহে যদি তুলসী গাছ থাকে এবং তুলসীর প্রতিনিয়ত যদি প্রত্যাহিক জীবনের সেবা আত্মীর করতে পারেন, গাছে জল দিতে পারেন এবং তুলসীকে মনে প্রাণে অনুসরণ করতে পারেন, তার সঙ্গে যদি আপনি মন থেকে তুলসীর একটা মন্ত্র জপ করেন, তাহলে কিন্তু গৃহে সুখ শান্তি বজায় থাকে, আর্থিক উন্নতি ঘটে, মা লক্ষ্মী এবং নারায়ণ সন্তুষ্ট হয়। সেই মন্ত্র জপ করতে পারলে আপনাদের জীবনের সমস্ত রকম বিপদ আপদ কেটে যাবে। মন্ত্রটি হচ্ছে মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নিত্যং তুলসী তৎ নমস্ততে। এই মন্ত্রটি জপ করতে পারলে সবাই সুখে শান্তিতে পরিপূর্ণ থাকবে, সবার সঙ্গে আপনাদের মধুরেণ সম্পর্ক থাকবে। তার পাশাপাশি প্রতিবেশীরা আপনাদের সঙ্গে যতই শত্রুতা করুক কখনোই আপনার ক্ষতি করতে সক্ষম হবে না। বন্ধুরা, সব কাজে কিন্তু চোখ কান খোলা রাখবেন। কখনো ভগবানকে বিশ্বাস করেন, ভগবানকে ভরসা করেন, তাই বলে যে চোখ কান খোলা রাখবেন না কিংবা আপনার দ্বারা কোনো ভুল কাজ হচ্ছে কিনা বিবেচনা করে দেখবেন না, সেটা কিন্তু একদমই করবেন না। নচেত আপনাদের জীবনে কাল ঘনিয়ে আসতে পারে, বিভিন্ন রকম ভুল ভ্রান্তি আপনার দ্বারা হতে পারে। তাই যেরকম ভগবানের উপর ভক্তি রাখবেন, বিশ্বাস রাখবেন, সেরকম নিজেদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার প্রকাশ ঘটবে। বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে স্মার্ট ওয়ার্ক করতে পারলে চারিপাশ থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে। সহনশীল এবং ধৈর্যশীল হয়ে উঠলে সর্বক্ষেত্রে সবার সান্নিধ্যে লাভ করবেন, সবার কাছে প্রিয় হয়ে উঠবেন, সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন। সবাই আপনাকে অনুসরণ করে চলবে, আপনার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। আজ নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তুলনামূলকভাবে বেশি মাত্রায় থাকবে, এর ফলে সর্বক্ষেত্রে লিডারশিপ পালন করার দায়িত্ব লাভ করতে চলেছেন। বন্ধুরা, আজ পরিচালন কমিটিতে থাকলে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কিছু পরিচালনা করার চেষ্টা করুন, তাতে করে শ্রদ্ধার সম্মান বেশি মাত্রায় বৃদ্ধি পাবে। বয়োজ্যেষ্ঠ মানুষদের সম্মান করার চেষ্টা করুন, শ্রদ্ধা করার চেষ্টা করুন এবং ছোটদের ভালোবাসা দিতে থাকুন, তাতে করে কিন্তু আপনাদের জীবনটাও সুখে পূর্ণ হয়ে উঠবে। সমস্ত রকম ভয় আজ আপনি কাটিয়ে উঠতে পারবেন। আধ্যাত্মিক বিষয়ে শান্তি লাভ হবে। সৎসঙ্গে থাকলে আজ কিন্তু কষ্ট হলেও উন্নতির রমরমি হবে। আপনারা যারা লটারি কাটেন কিংবা ফটকা জুয়া ঠেকের সঙ্গে যুক্ত রয়েছেন, আজ ফটকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ব্যবসা ক্ষেত্রে বেশ শুভ ফল লাভ করতে চলেছেন। তবে ব্যবসার শুরুর মুহূর্তে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের পূজা অর্চনা করুন এবং ব্যবসা ক্ষেত্রে একটাই মা লক্ষ্মী এবং একটাই বাবা গণেশকে রাখার চেষ্টা করুন। ডবল কখনো রাখবেন না, নচেত ব্যবসায় কিন্তু অবনতি হতে পারে। বন্ধুরা, সর্বদা গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করুন। যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজ নিজে উপস্থিত থেকে ব্যবসা পরিচালনা করলে সুফল পাবেন। বন্ধুরা, নতুন করে গৃহ নির্মাণ করার জন্য আজ কথাবার্তা হতে পারে, পরিকল্পনা করতে পারেন। নতুন করে যানবাহন কেনারও যোগ রয়েছে। তবে আজ প্রশাসনিক কাজে বেশ লাভবান হবেন। আজ আপনারা বড় কিছু অ্যাচিভ করতে সক্ষম হবেন। সরকারি কর্মচারীদের জন্য দিনটি বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি যারা গৃহ শিক্ষক রয়েছেন কিংবা গৃহে বসে কোনো কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে দিনটা ভীষণ ভালো হতে চলেছে। আজ আপনাদের হাতের কাজ চারিদিকে ছড়িয়ে পড়বে, আপনাদের সুনাম বৃদ্ধি পাবে।
বহুদিনের পুরনো ইচ্ছে সকাল্লাদ আজ কম বেশি পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের জ্যোতিষশাস্ত্রে যে গ্রহ নক্ষত্রের গতানুগতিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, এতে করে আপনাদের জীবনে যেন কাল দশা শুরু হতে চলেছে। তাই চেষ্টা করুন এই মহামন্ত্র যদি জপ করতে পারেন, তাতে করে কিন্তু এই সমস্ত দশা শুরু হওয়াতেও আপনাদের তেমন কোনো ক্ষতি হবে না। বন্ধুরা, প্রেম জীবনে নিজেদের প্রতিভা এবং যে ভালোবাসার সহানুভূতি বিশ্বাস করার যে ক্ষমতা, তার কাছে আপনার সঙ্গী কিন্তু নত হতে বাধ্য হবে। আপনাদের সম্পর্কে মাধুর্যতা বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্ট্রং হবে। নতুন করে ছোটোখাটো কাজের জন্য চেষ্টা করতে পারেন। আয় উপার্জনের সম্ভাবনা রয়েছে। বেরোজগারীদের জন্য দিনটা কম বেশি ভালো রয়েছে। বন্ধুরা, আপনাদের জন্য দিনটি মোটামুটি বেশ ভালো রয়েছে। শুভ সংখ্যা যদি বলা হয় 8, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, শুভ রং হচ্ছে নীল, শুভ সময় হচ্ছে সকাল 6:47:20 থেকে সকাল 11:17:14 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় মা তুলসীর জয় লিখে যাবেন। মা তুলসীর কৃপায় লক্ষ্মীনারায়ণও আপনাদের উপর সন্তুষ্ট হবে। আপনাদের জীবনে অর্থভাগ্য ভালো হবে। সমস্ত রকম খারাপ দশার কুপ্রভাব থেকে নিজেকে রক্ষা করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে মকর রাশি। বন্ধুরা, মকর রাশি ও মকর লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, আজকাল সর্পদোষে ভোগান্তি বাড়তে পারে। তাই চেষ্টা করুন সর্বদা বিষাক্ত পোকামাকড় এবং সাপের থেকে সতর্ক থাকতে। প্রয়োজনে আজ মা মনসার পুজো করতে পারেন। মা মনসার পূজা অর্চনা করার সময় আজ কিন্তু কিছু সূর্যদেবকে উদ্দেশ্য করে অর্ঘ্য নিবেদন করলে কিছুটা পূর্ণ বেশি অর্জন করতে পারবেন এবং এই ধরনের কালসর্প দোষ কাটিয়ে উঠতে পারবেন। আপনারা যারা গৃহ শিক্ষক রয়েছেন, আপনাদের জন্য কিছু পারিপার্শ্বিক পরিস্থিতি খারাপ হতে পারে, কিছু জটিল সমস্যা উপনীত হতে পারে। তার পাশাপাশি আজ অর্থ অযথা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। অতিরিক্ত লোভে পড়ে আজ কোনো কিছু ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করলে সেই অর্থ বেহাত হতে পারে এবং প্রচুর পরিমাণে লসে রান করতে পারে। পিতার সঙ্গে জায়গা সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে কিছু ঝামেলা অশান্তি ফেস করবেন। তবে চেষ্টা করুন পরিবারের জন্য কিছু করতে। তবে আজ পরিবারের জন্য যদি অতিরিক্ত করতে যান, তাহলে অনেক বড় কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে, যার ফলে পরবর্তী সময়ে আপনার মনে কিছুটা কষ্ট বাড়তে পারে, কিছুটা দুঃখ বাড়তে পারে। আজ নেগেটিভ চিন্তাভাবনা করার থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। দাম্পত্যের জীবনটি মোটামুটি সুখের হতে চলেছে। সমস্ত রকম পুরনো অশান্তি ঝামেলা মিটে যাবে। সন্তানদের কোনো ভালো কাজের জন্য আজ গর্ব করার সুযোগ পাবেন। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে আজ অভিজ্ঞ কোনো মানুষের সঙ্গে জরুরি আলোচনা হতে পারে। কর্মক্ষেত্রে আজ গোপনীয় আলোচনায় ভীষণ লাভবান হবেন। আজ প্রতিভার প্রকাশ ঘটবে। তার পাশাপাশি সহকর্মীরা আপনাকে আপনার পেছনে ঈর্ষান্বিত মনোভাব প্রকাশ করলেও আজ কিন্তু আপনার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। অনেক বহিরাগত শত্রু তৈরি হতে পারে আপনার যুক্তিমত্তার জন্য এবং আপনার সঠিক কথাবার্তা বলার জন্য। তাদের কার্যসিদ্ধি না হওয়ার কারণে আজ কিছু সমস্যা দেখা দিতে পারে। বন্ধুরা, যারা অনলাইন প্ল্যাটফর্মে কোনো কাজকর্ম করছেন, ডাটা এন্ট্রি কিংবা চ্যানেল ওপেন করেছেন, তাদের ক্ষেত্রে দিনটা মোটামুটি হতে চলেছে। বহুদিনের প্রচেষ্টার ফল লাভ করতে চলেছেন। বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য আজ গতানুগতিকভাবে দিনটা কাটতে পারে, তবে দুপুরের দিকটায় কিছু অর্থের উপার্জন ভালো হবে। আজ কিন্তু গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করলে অনেক কাস্টমার পেতে চলেছেন। তার পাশাপাশি মহাজনদের সঙ্গে আজ সম্পর্ক ভালো থাকলে পরবর্তী সময়ে ব্যবসা সংক্রান্ত কোনো সাহায্য লাভ করতে পারবেন। আপনারা যারা কাজের সূত্রে বাইরে রয়েছেন, প্রবাসী বন্ধুদের জন্য কাজের প্রেশার থাকবে এবং বাড়িতে কোনো সমস্যাকে ঘিরে আজ মানসিক দুশ্চিন্তা লেগে থাকতে পারে। তাই চেষ্টা করুন কাজের সময় অযথা অন্যমনস্ক থাকবেন না, নচেত কিন্তু অনেক সমস্যা ফেস করতে চলেছেন। তার পাশাপাশি বন্ধুরা, আজ শেয়ারে অর্থ বিনিয়োগ করলে লাভবান হবেন। তবে দীর্ঘমেয়াদী কিংবা LIC
তে অর্থ বিনিয়োগ করলে অনেক অর্থ লসে রান করতে পারে। অন্যের কথায় বেশি প্রভাবিত না হওয়াটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ মহিলা সঙ্গীর কারণে কোনো বিপদে পড়তে পারেন, তাই চেষ্টা করুন কোনো পরক্রিয়ায় লিপ্ত না হওয়াটাই ভালো হবে। আধ্যাত্মিক বিষয়ে তেমন কোনো ভক্তি শ্রদ্ধা না থাকলেও আজ কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি ভক্তি শ্রদ্ধা খুব বেশি মাত্রায় থাকবে, যার ফলে কিছুটা হলেও আপনি অনেক রকম বাধা পেতে পারেন, অনেক পাওনা টাকা আদায় করতে গিয়ে বেগ পেতে পারেন। তার পাশাপাশি ঋণ করার জন্য আজকের দিনটা উপযুক্ত রয়েছে, তবে বুঝে শুনে করবার চেষ্টা করবেন, নচেত অতিরিক্ত ঋণের বোঝায় আজ কিন্তু অনেক জর্জরিত হতে পারেন, কিংবা আজ বেশি ইন্টারেস্টের কারণে কিছুটা পরবর্তী সময়ে কিংবা সন্ধ্যের দিকটায় ঋণ পাস হওয়ার পরে অনুশোচনায় পড়তে পারেন। ওভারঅল আজকের দিনটা কিন্তু বুঝে শুনে চলতে হবে, সব ক্ষেত্রে বুদ্ধি কাটিয়ে চলাটাই বেশ ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের জন্য শুভ সংখ্যা যদি বলা হয় 40, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রত্ন যদি বলা হয় মুনস্টোন, শুভ রং হচ্ছে কমলা, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা সকাল 11টা বেজে 11 মিনিট 36 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 27 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় সূর্যদেবের জয় লিখতে ভুল করবেন না। সূর্যদেবের আশীর্বাদে আজ আপনাদের মনস্থির করতে সক্ষম হবেন, সব ক্ষেত্রে বুদ্ধিকে কাজে লাগিয়ে চলতে পারবেন। উপস্থিত বুদ্ধি আজ ভালো থাকবে, ভগবানের কৃপা লাভ করতে সক্ষম হবেন। রাশিচক্রের পরবর্তী রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। বন্ধুরা, কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখে বন্ধুরা, স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়ার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। বহুদিনের দুরারোগ্য ব্যাধির থেকে আজ কিছুটা পরিত্রাণ পেতে চলেছেন। আজ কিছু রূপ সৌন্দর্য চর্চা করতে গিয়ে কিছু খরচাপাতি বাড়তে পারে, চর্মরোগের ভোগান্তি পোহাতে হবে, কিডনির সমস্যা, লিভারের সমস্যায় কিছু বিকেলের দিকটায় সমস্যা বাড়তে পারে। প্রেশার কোনো কারণে হাই হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন যারা প্রেশারের রোগী রয়েছেন প্রেশারের প্রয়োজনীয় মেডিসিন গ্রহণ করতে। তার পাশাপাশি পারিবারিক জীবনটি, সাংসারিক জীবনটি শান্তিপূর্ণ হতে চলেছে, তবে সবাইকে বুঝে শুনে চলবার ভীষণ রকম প্রয়োজন রয়েছে। নিজের মতামত অন্যের ঘাড়ে কখনো জোরপূর্বক চাপিয়ে দিবেন না। চেষ্টা করুন সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মেনটেন করতে। আপনার থেকে বয়সে কোনো ছোট সদস্যর থেকে আজ কিছু উপকার পেতে পারেন। পারিবারিক সমস্যা থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় হবে। তবে অতীতে কারোর জন্য কোনো কিছু করলে কিংবা পরিবারের জন্য কোনো স্যাক্রিফাইস করলে তার কোনো কদর আজ পাবেন না। উল্টে আজ হয়তো কারোর কাছ থেকে কোনো কটু কথা শুনতে হতে পারে। আত্মীয় স্বজনদের কাছ থেকে আজ কোনো উপদেশ পেতে পারেন। তার পাশাপাশি আর্থিক সাহায্য লাভ করতে চলেছেন। শ্বশুরকুল থেকে আজ ভালোবাসা সম্মান বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে। নতুন করে সন্তান সন্ততি নেওয়ার পরিকল্পনা করতে পারেন। যাদের বর্তমান সন্তান সন্ততি রয়েছে তবে তাদের একটু গাইড করার প্রয়োজন রয়েছে, তাদের দিকে নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনায় আজ বিকেলের সময়টা অতিবাহিত হতে পারে, যার ফলে জরুরি কোনো কাজ থাকলে সময়ের মাফিক করে ফেলার চেষ্টা করুন। কখনোই পরে করবেন এই ভাবনা চিন্তায় থাকবেন না। তার পাশাপাশি বন্ধু বান্ধবদের সঙ্গে বহুদিন পরে দেখা হওয়ার কারণে মনে খুশি থাকবে। পুরনো কোনো বন্ধুর সঙ্গে অনলাইন প্ল্যাটফর্মে যোগাযোগ হতে পারে। আজ সমস্ত বন্ধুদের কম বেশি প্রতিষ্ঠিত হওয়া দেখে আজ মনে কিছু কষ্ট থাকতে পারে, তবে অন্যকে দেখে কষ্ট না পেয়ে নিজে নতুন কিছু করবার প্রয়াস করুন। হার্ডওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্ক করতে পারলে আজ টুকিটাকি কাজের মাধ্যমে আয় উপার্জন বাড়তে পারে। পথে ঘাটে কোনো কিছুর মাধ্যমে ফটকা অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। লটারিতে অর্থ বিনিয়োগ না করাটাই ভালো হবে। তার পাশাপাশি বন্ধুরা, গৃহে যদি কোনো অনুষ্ঠান করতে চাইছেন, পূজা পার্বণ করতে চাইছেন, করতে পারেন। সেদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। তার পাশাপাশি বিদ্যার্থীদের জন্য দিনটা মোটামুটি হতে চলেছে। পড়াশোনার সুবাদে কিংবা বিজ্ঞান চর্চা, সায়েন্টিস্ট হওয়ার যে প্রবণতা, পিএইচডি করার জন্য আজ বাইরে যাত্রা হতে পারে। বিদেশ ভ্রমণ সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি ক্রিয়েটিভিটি চিন্তা ভাবনার মাধ্যমে কিছু আয় উপার্জন হতে পারে। আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কিংবা কম্পিউটারে কাজকর্ম করে থাকেন আপনাদের জন্য আয় উপার্জন ভালো থাকবে।
তার পাশাপাশি কোনো ক্লাব কিংবা সঙ্গের পরিচালনার দায়িত্বে আপনি থাকতে পারেন। নৃত্যশিল্পীদের জন্য সময়টি কিন্তু মোটেও ভালো নয়, তবে বিভিন্ন জায়গায় অডিশনের জন্য ডাক পাবেন, সেই অনুযায়ী স্টেজ শো ডাক পাবেন, তবে সেদিকটায় বেশি মাত্রায় ফোকাস করার প্রয়োজন রয়েছে এবং সেখানে কোনো অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন, তাই আগের থেকে সতর্ক থাকার চেষ্টা করুন। তার পাশাপাশি আজ কাউকে কোনো টাকা পয়সা ধার দিলে কিংবা বন্ধু বান্ধবদের বা অন্য কাউকে টাকা পয়সা ধার দিতে চাইলে সঠিকভাবে ডকুমেন্টস ক্যারি করার চেষ্টা করুন, নাহলে পরবর্তী সময়ে সেই টাকা পয়সা হাতছাড়া হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য দিনটা বেশ ভালো রয়েছে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু ঝামেলার সম্মুখীন হতে চলেছেন। পুরনো কোনো আইনি ঝামেলা থেকে আজ বেশি মাত্রায় জর্জরিত হতে চলেছেন। আইনি সমস্যায় আজ ভোগান্তি বাড়তে পারে। ওভারঅল আজকের দিনটা আপনাদের মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 4, শুভ দিক হচ্ছে অগ্নিকোণ, শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা, শুভ রং হচ্ছে হলুদ, শুভ সময় যদি বলা হয় বন্ধুরা বিকেল 3:37:40 থেকে বিকেল 4:19:20 পর্যন্ত। আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভ যাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুল করবেন না। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস ফিরে পাবেন, বহিরাগত শত্রুদের দমন করতে সক্ষম হবেন। সব ক্ষেত্রে কম বেশি উপস্থিত বুদ্ধিকে কাজে লাগিয়ে উন্নতি সাধন করতে সক্ষম হবেন। রাশিচক্রের সর্বশেষতম রাশিটি হচ্ছে মীন রাশি। বন্ধুরা, মীন রাশি ও মীন লগ্নে জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কেমন হতে চলেছে প্রথমেই জানিয়ে রেখি বন্ধুরা, আজ ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার লাইনে যারা রয়েছেন আপনাদের জন্য আজ ভালো আয় উপার্জন বাড়তে চলেছে, নিজেদের কাজে খুব প্রশংসা হবে। তবে যারা প্র্যাকটিসিংয়ে রয়েছেন কিংবা অন্যের আন্ডারে কাজ করছেন আপনাদের জন্য আজকের দিনটা খুবই বিপজ্জনক হতে চলেছে। নিজের কাজের আজ কিন্তু অনেকটা স্যাটিসফ্যাকশান হতে পারবেন না, অন্যের অধীনে কাজ করলে মানসিক চাপ থাকতে পারে। তার পাশাপাশি অভিনয়ের জগতে আজ নিজেদের যে ক্যারেক্টার বা রোল করছেন সেখানে প্রচুর পরিমাণে সম্মান অর্জন করতে পারবেন। আজ আপনার জনপ্রিয়তা বাড়তে চলেছে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন করে অনেক বন্ধু তৈরি হবে, পুরনো কোনো বন্ধু হারিয়ে যাবে, সেই কারণে কিছু মনে কষ্ট থাকবে। আজ অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে কল্পনা বিলাসী হওয়ার কারণে হঠাৎ মাত্র বাস্তব প্রেক্ষাপটে ফিরে আসার ফলে কিন্তু আপনাদের প্রেশার হাই হতে পারে, কোনো দুঃখ দুর্দশা গ্রাস করতে পারে। তাই চেষ্টা করুন কল্পনার জগতে বিলাস না করে বর্তমান বাস্তব জগৎটি নিয়ে ভাবতে। প্রেমের ক্ষেত্রে আজ পরক্রিয়া বাড়তে পারে, প্রেম সম্পর্কে ফাটল ধরতে পারে। আজ আপনাকে ভুল বোঝানো হতে পারে কিংবা ভুল পথে চালনা করা হতে পারে, তাই নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করুন, অন্যের কথায় বেশি প্রভাবিত হবেন না। বহুদিন ধরে যাকে চয়েস করে রেখেছেন, প্রপোজ করবেন ভাবছেন, সেক্ষেত্রে এগোতে পারেন, লাভবান হবেন। আপনারা যারা বিভিন্ন রকম সেন্টারে কাজ করছেন কিংবা অন্যের অধীনে কাজ করছেন, টেম্পোরারি জব করছেন, তাদের জন্য আজ স্থায়ী কাজের ব্যবস্থা হতে পারে। তার পাশাপাশি আজ কোথাও ভ্রমণের জন্য পরিকল্পনা করতে পারেন। বহুদিনের পরিকল্পনা আজ সফল হবে। দামি কোনো জিনিসপত্র কেনাকাটা হতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সঙ্গীত চর্চা নৃত্যশিল্পীদের জন্য দিনটা ভালো রয়েছে, বেশ শুভপ্রদ রয়েছে। অনেক বড় বড় স্টেজ শোর জন্য ডাক পেতে পারেন, সেদিক থেকে আয় উপার্জন বৃদ্ধি পাবে। খেলাধুলায় নিজেদের যদি আপডেট না করতে পারেন তাহলে কিন্তু পেছনে পড়ে যেতে পারেন কিংবা টিম থেকে বাদ পড়ে যেতে পারেন। তার পাশাপাশি আজ নতুন করে ব্যবসা করার জন্য পরিকল্পনা করতে পারেন। পিতার সাহায্যে ব্যবসায় উন্নতি করবেন। যৌথ ব্যবসায় হিসাব নিকাশ নিয়ে কিছু প্রবলেম দেখা দিতে পারে। পাওনা টাকা আদায় করতে গিয়ে বহু রকম হয়রানির শিকার হবেন। বহু পরিকল্পনা করে অগ্রসর হতে হবে। পুলিশি ঝামেলা আজ সকালের দিকটায় বাড়তে পারে। রাস্তাঘাটে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, তাই সেদিক থেকে কিছুটা হলেও সতর্ক থাকার চেষ্টা করুন। ইলেকট্রিক জিনিসপত্রের থেকে সর্বদা সতর্ক থাকুন, নচেত আজ কিন্তু অনেকটাই অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। গৃহে নতুন করে কোনো অনুষ্ঠান কিংবা পূজার্চনা করতে চাইলে করতে পারেন। গৃহ নির্মাণের পরিকল্পনা আজ হতে পারে। আজ বড় বড় কোনো টেন্ডার পেতে পারেন কাজের জন্য, এদিক থেকে কিন্তু দিনটা বেশ ভালো রয়েছে। প্রমোটিংয়ের বিজনেসে মোটামুটি উন্নতি হবে, তবে ভালো ক্লায়েন্ট পাবেন। আপনার আচার আচরণটি
সংযত করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু ভালো ফল লাভ করতে পারবেন। তার পাশাপাশি কোথাও কোনো ঋণ করতে চাইলে বা লোন করতে চাইলে চেষ্টা করুন সবার আগে সেখান থেকে ভালো খোঁজ খবর নিতে, ইন্টারেস্টের ব্যাপারে জানতে, তারপর লোন নিতে। নচেৎ পরবর্তী সময়ে কিন্তু ফেঁসে যেতে পারেন। বন্ধুরা, আজ যারা বেরোজগারি রয়েছেন টুকিটাকি কাজের সুযোগ হতে পারে, তবে নিজেদের কোয়ালিফিকেশান অনুযায়ী সেই কাজে অগ্রসর না হওয়ার কারণে অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী মনোভাবের জন্য আজ কিন্তু হাতে আসা কাজ হাতছাড়া হতে পারে। বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য টুকিটাকি বিবাহের যোগ রয়েছে, তবে ভালো কোনো সম্বন্ধ এলে তাকে না ফিরিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তার পাশাপাশি বন্ধুরা, আজ নতুন কোনো পছন্দের জিনিস কিনতে গিয়ে ঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চেষ্টা করুন অভিজ্ঞ কোনো মানুষকে সঙ্গে রাখতে। যারা টিচিং লাইনে রয়েছেন আপনাদের জন্য কিন্তু বহু চ্যালেঞ্জ আসতে চলেছে, তাই নিজেকে সর্বদা প্রিপেয়ার রাখার চেষ্টা করুন। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করুন। ওভারঅল আজকের দিনটা মোটামুটি হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় 92, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে চুনি, শুভ রং যদি বলা হয় সাদা, শুভ সময় হচ্ছে সকাল 10:10:40 থেকে দুপুর 12:35 পর্যন্ত। বন্ধুরা, এই যে শুভ সময় রয়েছে, আপনারা এই শুভ সময়ের মধ্যে যে কোনো শুভ কাজ অথবা শুভযাত্রা করতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় লিখতে ভুল করবেন না। বাবা ভোলানাথের কৃপায় আপনাদের সমস্ত রকম দুঃখ দুর্দশা দূর হবে, সব কাজে কম বেশি লাভবান হতে পারবেন। ভগবানের আশীর্বাদে সমস্ত খারাপ হয়ে যাওয়ার সম্পর্কে আবারও পুনরায় আপনার দ্বারাই আনন্দ ফিরে আসতে পারে।